আল্লাহ ছাড়া কারো সামনে কপাল নিচু করা যাবে নাকি? সিজদা করা যাবে নাকি? আল্লাহ ছাড়া কারো সামনে চাওয়া যাবে নাকি? সেজন্য আল্লাহ ছাড়া কারো সামনে সিজদা করা, কারো সামনে কিছু চাওয়া, এটার নাম হলো শিরিক। কি? আল্লাহ বলেন সবচাইতে বড় জুলুম হলো শিরিক করা। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিক হলো সবচাইতে বড় গুনাহ। শিরিক মানে আল্লাহকে বাদ দিয়ে অন্যজনকে সিজদা করা, এটা হচ্ছে শিরিক ফিল ইবাদা। আল্লাহ যেভাবে শুনে সেভাবে অন্যজন সেভাবে শোনা, এটা মনে করা, এটা হলো শিরিক ফিস সিফাত। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে ক্ষমতার মালিক সেভাবে অন্যজন ক্ষমতার মালিক মনে করা, এটা হলো শিরিক ফিল উলুহিয়া। শিরিক হলো প্রথম দুই প্রকার, শিরিকে আকবার, শিরিকে আসগর। আকবর হলো চার প্রকার, শিরিক ফিল উলুহিয়া, শিরিক ফিল ইবাদা, শিরিক ফিস সিফাত, শিরিক ফি আসমাইল হুসনা। এগুলো হচ্ছে চার প্রকার শিরিক। আর ছোট শিরিক 43 প্রকার আছে, কোনো প্রকার শিরিক করা যাবে না। সবচাইতে বড় শিরিক হলো আল্লাহর মতো অন্যজনকে ক্ষমতার মালিক মনে করা। বাংলাদেশের সংবিধানে এই শিরিকটা আছে, সংবিধানে লেখা আছে সার্বভৌম ক্ষমতার মালিক জনগণ। জনগণ চাইলে প্রেসিডেন্ট বানাতে পারে, জনগণ চাইলে প্রধানমন্ত্রী বানাতে পারে, এরকম সংবিধান লেখা আছে। এই সংবিধানের বিরুদ্ধে, এই সংবিধান হচ্ছে শিরিকি সংবিধান। বাংলাদেশের ইসলামী আন্দোলন যারা করে তাদের ম্যানিফেস্টোতে লেখা আছে সর্বময় ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ ক্ষমতার মালিক, এই কথা লেখা থাকার কারণে 5ই আগস্টের দিন এই জালেম যাওয়ার আগে 1 আগস্টের দিন ওই দলের নিবন্ধনকে বন্ধ করে দিয়েছিল, ঠিক কিনা? শুধু সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ বলার কারণে। ওরা বলতেছে দলের নিবন্ধন বাতিল হয়ে যাক, না তারা ফাঁসি হয়ে যাক, এক একজন জেলে বছরকে বছর থাকবো, তারপর আল্লাহ ছাড়া কাউকে ক্ষমতার মালিক মনে করবো না, ঠিক কিনা? মাথা নিচু করে নাই। সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহর উপর ছিল। সেই আল্লাহর উপর ক্ষমতা যারা বিশ্বাস করে তাদের দলকে যখন নিবন্ধন বাতিল করে দিল, আল্লাহ রাব্বুল আলামিন সেই জালেমকে ফুরাফুরিভাবে বাংলাদেশ থেকে বাতিল করে দিল, ঠিক কিনা? আর দেশে থাকতে পারে নাই মাত্র 7 দিন। কারণ আল্লাহর উলুহিয়ত নিয়ে, আল্লাহর ক্ষমতা নিয়ে যখন টানাটানি করলো, আল্লাহ আর সহ্য করতে পারলেন না। সাথে সাথে 5 দিনের মধ্যে আল্লাহ বিদায় করে দিলেন। শুধু সার্বভৌম ক্ষমতার মালিক লিখার কারণে একটা দল নিবন্ধন করেছে। আল্লাহ বলেন যারা সার্বভৌম ক্ষমতার মালিক আমি আল্লাহকে মনে করে, আমি তাদের হাতে ক্ষমতা তুলে দিব ইনশাআল্লাহ, ঠিক কিনা? যারা সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহকে মানে না, তাদের থেকে ক্ষমতা ছিনিয়ে নেন কে? হাসনাত আব্দুল্লাহ, তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা যারা আন্দোলন করেছিল, ডিবি হাউন আঙ্কেল কি পরিমাণ যে তাদেরকে মারছিল। সংবাদ সম্মেলন দেখছেন, এদিকে রক্ত ঝরতেছে। যাদের শরীর থেকে রক্ত ঝরে ওই বৈষম্য ছাত্র আন্দোলনরা, 5ই আগস্টের পরে তারা এখন ক্ষমতার চেহারা আছে কি নাই? নদীরে কুল ভেঙ্গে ওই কুল গড়া, এই তো নদীর খেলা, সকাল ভেলার দনি রে তুই ফকির সন্ধ্যাবেলা। আমার আল্লাহ যদি চাই ইলিশ মাসের, পাঙ্গাস মাসের পেটি রান্না করবা, হাঁসের মুরগি রান্না করবা, সমস্ত আয়োজন করবা, কিন্তু তোমাকে খেতে দিবে না ক্ষমতার মালিককে। সব রান্না করে পালাতে হয়, ঠিক কিনা? আরো বলে অমুকের বেড়ি পালাই না, এরকম গরম গরম কথা বলেছিল। আল্লাহ বলেন আমার ক্ষমতা দেখো, আমি আল্লাহ চাইলে তোমরা 41 বছর স্বপ্ন দেখো, আমি 45 মিনিট সময়ও তোমাদেরকে দেব না। সে আল্লাহ আছে কি নাই? আমার বন্ধুগণ, আমি যে কথা বলতেছিলাম, আল্লাহর দরবারে সিজদা করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। সকল ক্ষমতার মালিক একজন, তিনি কে? বাংলাদেশের সংসদ ভবনে এটাই আন্দোলন করেছিলেন বিশ্ব মুফাসসির আল্লামা সাঈদী সাহেব। এই যে পিছনে একটা গেট দেখতেছেন, সংসদে একটা গেট আছে, সেই গেট দিয়ে সব এমপিরা ঢুকে। তবে গেটটা নিচু ছিল, এমপিরা মাথা নিচু করে ঢুকতে হতো রাষ্ট্রপতির সামনে, স্পিকারের সামনে। আল্লামা সাঈদী সাহেব সংসদ ভবনে যাওয়ার পরে বললেন, তিনি ইচ্ছে করলেন আমি তো বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া শিরিকের বিরুদ্ধে ওয়াজ করি, এখন সংসদে এমপি হয়েছি, সংসদও শিরিকের বিরুদ্ধে কথা বলা দরকার আছে কি নাই? তিনি বললেন মাননীয় স্পিকার, এই গেটটা ভাঙতে হবে। গেট দিয়ে এমপিরা মাথা নিচু করে ঢুকে, মাথা নিচু করা যাবে না, আল্লাহ ছাড়া কারো সামনে গেটটা ভাঙতে হবে। সুবহানাল্লাহ। স্পিকার ছিলেন মাননীয় মিস্টার হুমায়ুন রশিদ। তিনি বললেন
মৌলানা সাহেব আপনার কথা শিরোধার্য আমি মানতেছি, 2 মাসের মধ্যে গেটটা ভেঙে আবার নতুন করে গেট বাঁধা হলো। ওই গেট দিয়ে এখন আর মাথা নিচু করে ঢুকতে হয় না, মাথা উঁচু করে শিরিক মুক্ত হয়ে ঢোকার জন্য এই ব্যবস্থা করলেন আল্লামা সাঈদী সাহেব। সুবহানাল্লাহ। ওর আল্লামা সাঈদী তিনি ছিলেন নায়েবে রাসূল, সুরতে সিরতে তিনি খোদার মকবুল। আল্লাহর কাছে কত প্রিয় হলে একটা কথা বলার সাথে সাথে গেট ভেঙে দে, সংসদের গেট ভেঙে শিরিক মুক্ত করেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন ফ্লেক্সি লোডে ওনার কবরে রূহের মধ্যে সওয়াব জারি করতেছেন। আল্লাহু আকবার। কারণ কিসের বিরুদ্ধে কথা বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار ومن يشرك بالله فقد افترى إثما عظيما ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا ومن يشرك بالله فكأنما خر من السماء الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা শিরিক করে তারা হলো প্রকাশ্যে গুমরাহী, যারা শিরিক করে তাদের জন্য জান্নাত হারাম হয়ে যায়, যারা শিরিক করে তাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যায়, যারা শিরিক করে তাদের কোনো সাহায্যকারী থাকে না। এই অডিয়েন্সে যারা আছেন সবাই ওয়াদা করুন জীবনে কোনোদিন শিরিক করা যাবে, শিরিক করা যাবে না। একজন মহিলা মনে করেন সকিনা খাতুন বিবাহ দেওয়ার পরে স্বামীকে বলল, স্বামী দন তুমি বাহিরে থাকো, আমার জন্য একটা দামি মোবাইল অ্যান্ড্রয়েড সেট পাঠাইও 40-50 হাজার টাকার। স্বামী বলল, আমি কোনো নতুন বিদেশ আসছে, আমার পক্ষে সম্ভব না। একটা আমি গরিবের মতো একটা ছোট্ট সেট তার হাতে আছে। কিন্তু স্বামী যখন দিল না, অন্যজন থেকে সংগ্রহ করলো। স্বামী বিদেশ থেকে সেই স্ত্রীর হাতে একটা বড় মোবাইল দেখলেন, আইফোন। জিজ্ঞাসা করলো কোথায় ফেলা, বলতে চাই না। পরে বলতেছে, আমার একটা বয়ফ্রেন্ড ছিল কলেজের, সেটা দিয়েছে। এই কথা বলার পরে স্বামী খুব খুশি হবে তো। পিছনের বাইরে বলতেছে, অসুবিধে কি ফ্রি ফাইলে, সেজন্য খুশি হয়ে গেছেন নাকি? যারা সত্যিকার স্বামী তারা খুশি হবে না। বলে, আমি জামাই থাকতে আমি একটু পরে দিতাম, তুমি অন্যজন থেকে কেন নিলা? সাথে সাথে আমার মতো যদি একটু সাহসী হয় 1 তালাক 2 তালাক 3 তালাক দিয়ে দিবে, কি ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যেন বললেন, বান্দারে একজন স্ত্রী স্বামী বাদ দিয়ে অন্যজনের কাছে যদি কিছু চায়, এরকম দামি মোবাইল চাইলো, কসমেটিক চাইলো, সোনো পোটার, লিপস্টিক, প্লাস্টিক, মদস্টিক, যা কিছু দরকার স্বামী ছাড়া অন্যজন থেকে চাইলে স্বামী যেমন সহ্য করে না, তালাক দিয়ে দেয়। আল্লাহ বলেন, আমি আল্লাহকে বাদ দিই বান্দা, তুমি যখন অন্য বাবার কাছে ছেলে চাও, বাবার কাছে আশা পূরণ করতে চাও, আমিও বান্দার লিস্ট থেকে তোমাকে তালাক দিয়ে দিই, ঠিক কিনা? লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। বান্দা যখন শিরিক করে তার সমস্ত আমল নষ্ট করে দেন কে? আজকের এই মাহফিলে যতজন হাজির হয়েছেন সবাইকে পায়ে ধরে অনুরোধ জানায়, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নিচু করবেন না। আজান দিলে মসজিদে চলে যাবেন, আল্লাহকে সিজদা দিবেন। এবার বলুন দেখি, ওই নামাজ পড়তে গেলে নামাজের মশালা জানা দরকার আছে কি নাই? আছে কি নাই? ওযুর ফরজ জানা দরকার আছে কি নাই? গোসলের ফরজ জানা দরকার আছে কি নাই? এগুলো জানার নাম হলো মুসলমানি। ফুরকানিয়া মাদ্রাসা ছিল মুসলমানকে মুসলমান বানানোর জন্য বড় কারখানা। ওই ফুরকানিয়া মাদ্রাসায় উজুর ফরজ শিখায়, নামাজের ফরজ শিখায়, কালিমা শিখায়, সব কিছু শিখায়। একজন মুসলমানের সন্তান পরবর্তীতে স্কুলে পড়লো, কলেজে পড়লো, ভালো করে ফুরকানিয়া পড়লে কমপক্ষে কাটি মুসলমান হতো, ঠিক কিনা? এটা হিন্দুরা বুঝে না, হিন্দুরা বুঝেছে
সেজন্য মাদার তেরেসা টাকা দিয়ে ফুরকানি বন্ধ করে কেজি স্কুল চালু করে দিয়েছে। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। এবার আমার আল্লাহ কি বলেন দেখেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। এতক্ষণ তাফসীর করলাম আর রহমান, আল্লাহ বড় দয়াবান। আল্লাহর দয়ায় কত কিছু হয়েছে দেখালাম। মাথার পা চুল থেকে পায়ের নখ পর্যন্ত সব কার দয়া? আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীতে আমার যত দয়া আছে আর রহমান সব আমার দয়া। সবচাইতে বড় দয়া হলো কোরআন। আল্লামাল কোরআন। আল্লাহর দয়ার মধ্যে শ্রেষ্ঠ দয়ার নাম কি? চোখ আল্লাহর দয়া, চোখের চাইতে বড় দয়া কোরআন। কান আল্লাহর দয়া, এর চাইতে বড় দয়া কোরআন। কিডনি আল্লাহর দয়া, এর চাইতে বড় দয়া কোরআন। বিবেক আল্লাহর দয়া, এর চাইতে বড় দয়া হলো কোরআন। আমার বন্ধুগণ, হার্ট আল্লাহর দয়া, এর চাইতে বড় দয়া হলো কোরআন। কারণ কোরআন যখন থাকে না তখন লোকটি আবু জেহেল হয়ে যায়। কোরআন যখন থাকে না লোকটি আবু লাহাব হয়ে যায়। কোরআন যখন থাকে না লোকটি মোদি হয়ে যায়। কোরআন যখন থাকে না তখন ডব্লিউ বুশ হয়ে যায়। বাংলাদেশে 17 বছর দেশের টাকা যারা বিদেশে পাচার করেছে, আমার হাতে কোরআন শরীফ, আপনারা সাক্ষী দেন, একজনও কি আলেম ছিল? বাংলাদেশের টাকা বিদেশে পাচার করে বাড়ি করেছে, একজনও মুফতি ছিল, মুহাদ্দিস ছিল, মুফাসসির ছিল? সিন্ডিকেট করে জিনিসপত্রের দাম বাড়াইছে, একজনও কি কোরআনওয়ালা ছিল? পৃথিবীতে যত অশান্তি করেছে কোন অশান্তির সাথে আলেম ওলামা জড়িত ছিল না, ঠিক কিনা? আপনাদের এখানেও একটা মহিলা নুসরতকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছিল, আপনারা জানেন ঠিক কিনা? পাশে তার কবর, আমি সেখানে দূর থেকে একটু জিয়ারত করে আসলাম। ইতিহাস হয়ে থাকবে। বলা হয়েছিল একটা প্রিন্সিপালে, মাদ্রাসার প্রিন্সিপালে এটা করেছিল, কিন্তু সত্য না মিথ্যা? সত্য নয়, এটার মধ্যে অনেক কিছু আছে। সত্যিকার আলেম নামে কিছু জানোয়ার ছিল, ওরা আলেম নয়। এরকম কিছু মানুষ, যেমন একজনে বলেছিল প্রধানমন্ত্রী আপনি জান্নাতি নারী, অথচ উনি ইসলাম ফাউন্ডেশনের গভর্নর চেয়ারম্যান। উনি জানে না কোরআন শরীফ টাকার লোভে তিনি কোরআনকে বিক্রি করে ফেলেছে। আল্লাহ কোরআন শরীফে বলেছে যারা কোরআন দিয়ে দেশ চলায় না তারা জালেম। وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الظَّالِمُونَ فَأُولَئِكَ هُمُ الْكَافِرُونَ فَأُولَئِكَ هُمُ الْفَاسِقُونَ। কোরআন দিয়ে যে দেশ চলায় না তারা জালেম, কাফের, ফাসিক, কথাকার। আল্লাহ বলেছেন প্রধানমন্ত্রী তুমি জালেম, কারণ 17 বছর ক্ষমতায় ছিল, কোরআন দিয়ে দেশ চালাইছে নাকি? চালাইছে? তাহলে কোরআন দিয়ে দেশ না চালাইলে জালেম কার কথা? কাফের কার কথা? ফাসিক কার কথা? আল্লাহ বলেন তুমি জালেম, তুমি ফাসিক, তুমি কাফের। ওই প্রধানমন্ত্রীকে আল্লাহ বলতেছেন। কিন্তু এই হুজুর বলল আপনি জান্নাতি নারী। এটা বলার কারণ হলো পদ পেয়েছে। পদের কারণে, টাকার লোভের কারণে কিছু কিছু আলেমরা এগুলো করেছে। আসলে তারা আলেম নয়, তারা হলো বন্ডবাজ, ঠিক কিনা? এরকম কয়েকজন বন্ড আছে মাত্র, কিন্তু অধিকাংশ হক্কানি আলেম যাদের ভিতরে এলম আছে, কোরআন আছে, তারা কোনোদিন দেশের টাকা বিদেশে পাচার করতে পারে না, দেশে অশান্তি সৃষ্টি করতে পারে না, দেশে মারামারি করতে পারে না। কলেজ বিশ্ববিদ্যালয়ে মারামারি, কোনো মাদ্রাসায় মারামারির অবস্থা শুনেছেন নাকি? অনেক কলেজের প্রিন্সিপাল, কলেজের শিক্ষক চকির নিচে ঘুমায়। জিজ্ঞাসা করে চকির নিচে কেন ঘুমাও? জোরে যাদেরকে লেখাপড়া করে দিনের বেলায় রাত্রে এসে মারি প্রিন্সিপাল বানাইয়া দে। সেজন্য আপনারা দেখেছেন, পত্রিকায় দেখেছেন, একটা কলেজে একটা ছাত্র নকল করতেছে। শিক্ষক যখন বাধা দিল, ও শিক্ষককে মারতে মারতে আলু ভর্তা। তুই বাধা দিবি আবার? আমি শোনার ছেলে, আমার পাওয়ার আছে, পাওয়ারের কারণে নকল করাওয়ালা ছেলে শিক্ষকের গায়ে হাত তুলেছে। ভারতের ইতিহাস নয়, বাংলাদেশের জালেমের আমলের কাহিনী, ঠিক না বেটি? কোন মাদ্রাসায় দেখাতে পারবেন ছাত্র মারি প্রিন্সিপালকে মুহাদ্দিস বানায় দিয়েছে, মুহাদ্দিসকে মারি প্রিন্সিপাল বানায় দিয়েছে? না, কারণ মাদ্রাসার ছেলেরা পড়ে, উস্তাদের গায়ে হাত তোলা যাবে। সেই জন্য যদি আপনি মাদ্রাসায় পড়ান, 1 নম্বর উপকার, আপনার ছেলে বেয়াদব হবে না।
2 নম্বর উপকার, আপনার ছেলের হাতে মদের বোতল উঠবে না। 3 নম্বর উপকার, আপনার ছেলে দাঁড়িয়ে পেশাব করবে না। 4 নম্বর উপকার, আপনার ছেলে মুরব্বি দেখলে সালাম দিবে। 5 নম্বর উপকার, আপনার ছেলে মাকে বুড়ি বলবে না, বাবাকে বুড়া বলবে না। 6 নম্বর উপকার, এই ছেলেটা আপনাকে ঘর থেকে বের করে দিবে না। 7 নম্বর উপকার, আপনি যদি আলেম বানান, হাফেজ বানান, কোরআনওয়ালা বানান, আপনার ছেলে আপনাকে বুড়া বয়সে কষ্ট দিবে না। 8 নম্বর উপকার, আপনার ছেলে আপনার জানাজায় চোখের পানি ফেলে ফেলে কাঁদবে। 9 নম্বর উপকার, আপনি যদি আপনার ছেলেকে কোরআন শরীফ পড়ান, তাহলে আপনার ছেলে কবরস্থানে গিয়ে আপনার জন্য নজর নয়নে কান্না করবে, সূরা ফাতিহা পড়বে, সূরা ইখলাস পড়বে। 10 নম্বর উপকার হলো, এই ছেলেটা আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য হাসরের ময়দানে সুপারিশ করবে। যতক্ষণ পর্যন্ত আপনাকে জান্নাতে নিয়ে যাবে না, ততক্ষণ পর্যন্ত এই ছেলে ঠান্ডা হবে না, কলিজা ঠান্ডা হবে না। আল্লাহু আকবার। কোন মাদ্রাসার ছেলে মুফতি মুহাদ্দিস দেখাতে পারবে না দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে রাস্তায় রাস্তায়। কোন মুফতি মাদ্রাসার মুহাদ্দিস মুফতি দেখাইতে পারবেন না বুড়াকালে মা বাপকে বের করে দিয়েছেন। বাংলাদেশে 4000 বৃদ্ধাশ্রম আছে। কয় হাজার? 4000-এর মধ্যে আমার একটা উস্তাদ গিয়ে জরিপ চলে দেখেছে, একটা মুফতি মুহাদ্দিস আলিমের মা বাপ সেখানে নাই, সব ডাক্তার ইঞ্জিনিয়ারের বাপ। কেন? আলেম ওলামা জানে আমার মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। আমার মা বাপ আমার জন্য সব কিছু, সে মুয়াজ্জিনে চাকরি করে 3000 টাকা বেতন পায়, তারপরে মায়ের খেদমত করে, মাকে ঘরে রাখে, ইমামতি করে অল্প বেতনে, তারপর মায়ের খেদমত করে, মাকে ঘরে রাখে, ঠিক কিনা? কারণ সে জানে আল্লাহ বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما جربنا الله أكبر কোরআনুল কারীম পারা নম্বর হলো 15, পৃষ্ঠা নম্বর হলো 3, সূরার নাম হলো বনী ইসরাঈল, আয়াত নম্বর হলো 23, লাইন নম্বর হলো 11। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চূড়ান্ত ফয়সালা হয়ে গেলে তোমার আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না। 2 নম্বর, মা বাবার সাথে জীবনে কোনোদিন বেয়াদবি করা যাবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো আচরণ করো। আহসিনু ফাইল মাহজুব ইহসানান মাফউল মাতলাক। বিশেষ করে আল্লাহ ব্যাখ্যা দিলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, তোমার মা বাপ দুজনের মধ্যে একজন যদি বুড়া হয়ে যায়, বয়স্ক হয়ে যায়, অথবা 2 জনে যদি বুড়া হয়ে যায়, ওয়াকিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ, ওই মা বাবার সাথে গরম কথা বলিও না, এমন কথা বলিও না যে কথা শুনে বাপ বলে, ওহ তোমার মতো ছেলে কেমনে জন্ম দিলাম, মা বলে, ওহ তোমার মতো ছেলে কেমনে জন্ম দিলাম। এ কথা বলে মতো মা বাবার সাথে কটুর কথা বলিও না। ওয়ালা তানহারহুমা, দমক দিও না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, মধুর মধুর কথা বলো, নরম নরম কথা বলো। আব্বু আম্মু বলে ডাকো, নাম ধরে ডেকো না, বুড়ি ডেকো না, দমক দিও না, গরম কথা বলো না। কারণ তুমি জানো না তোমার মা বাপ তোমার জন্য কত কষ্ট করেছেন, আমি আল্লাহ জানি। কোরআনুল কারীম পারা নম্বর 26, পৃষ্ঠা নম্বর 2, সূরার নাম আহকাফ, আয়াত নম্বর 15, লাইন নম্বর 11, রুকু নম্বর 2। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا جرب الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি, মা বাবার সাথে ভালো আচরণ করো, মা বাপকে কষ্ট দিও না। বিশেষ করে তোমার মা 3টা কষ্ট তোমার জন্য বেশি করেছেন। 1 নাম্বার, তোমার মা যে তোমাকে পেটে রেখেছে দীর্ঘ 10 মাস। আমার বন্ধুগণ, আমার হাতে এটা টিস্যুর বক্স,
বাজার থেকে যদি বাজার আনেন, বক্স আনেন, ডান হাত থেকে বাম হাত পরিবর্তন করেন। আমার মা, আপনার মা 10 মাস পেটে নিয়েছেন, পরিবর্তন করার সুযোগ পাই নাই। এই সন্তানকে পেটে নিয়ে বাথরুমে গেছেন, সন্তানকে পেটে নিয়ে খানা খেয়েছেন, সারা রাত ঘুমাইতে পারে না, ওহা করেছে। এই সন্তানকে পেটে নিয়ে মা খানা খাইতে পারে না, বমি করেছে। একদিন দুদিন নয়, দীর্ঘ 10টি মাস কষ্ট করেছেন। যেদিন সন্তান দুনিয়া আসবে সেদিন মা জননী কত চিৎকার, স্বামী থেকে বিদায় নেই, শাশুড়ি থেকে বিদায় না, আপনজন থেকে বিদায় না, আমাকে মাফ করে দিও, মারা যাব। আমার ডানে বামে যত মুরব্বীরা আছেন সবাই সাক্ষী দিলে বলতে পারেন কত মা এরকম ডেলিভারির দিন মারা গেছে। আজকে হয়তো আধুনিক যুগ, আজকে হয়তো অপারেশন নিয়ে সন্তান বের করে অনেকে মারা যায় না, কিন্তু জাতিসংঘ রিপোর্ট বলেছেন, WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন রিপোর্ট বলেছেন 20% মহিলা ডেলিভারির দিন মারা যায়। আপনি বুঝবেন না, যখন আপনি বিবাহ করবেন, আপনার বা স্ত্রীর পেটে সন্তান হবে, আপনার পাশে উহা করবে, তখন বুঝবেন কি কষ্ট হয়। ডেলিভারির দিন রক্তাক্ত হয়ে যাবে, তখন আপনাকে মনে করতে হবে আপনার মাও আপনার জন্যই কষ্ট করেছিল। আমার আল্লাহ বলেছেন এরপরেও বড় কষ্ট, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। তোমার মা দুনিয়ায় জন্ম দেওয়ার পরে তোমাকে 2 বছর 2.5 বছর বুকের তাজা দুধ দিয়ে তোমাকে তিলে তিলে বড় করেছে। তুমি ছোট্টবেলায় দুধ খুঁজতে জানো নাই, মা দুধ দাও ওয়া করে কান্না করেছো, মা বেডরুমে ছিল, ড্রয়িং রুমে ছিল, হাজারো কাজ বাদ দিয়ে তোমাকে বুকের সাথে জড়িয়ে ধরে দুধের বাটে লাগাইয়া দিয়েছে। আমার আল্লাহ কেমন দয়াবান, তোমার মুখে দাঁত নাই সেজন্য আল্লাহ তরল খাবার দিলেন। আমার আল্লাহ কেমন দয়াবান, একটা ছিদ্র দিয়ে খেলে গলায় আটকে যেতে পারে সেজন্য বুকের মধ্যে 32টা ছিদ্র দুধের নালী ভিতর দিলেন খেয়ে। ওই দুধগুলো যদি মিষ্টি না হয় খেতে চাইবেন না, সেজন্য দুধের মধ্যে মিষ্টি ঢুকাইয়া দিলেন খেয়ে। দুধগুলো দুধ খেলে অনেকের পেট নরম হয়ে যায়, বাথরুম হবে। আমার আল্লাহ দুধের মধ্যে ওষুধও দিয়ে দিলেন সন্তানের যাতে পেট নরম না হয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই প্রচণ্ড শীতের মধ্যে আপনি তরকারি গোস্ত গরম দিলে 2 মিনিটে ঠান্ডা হয়ে যায়, ঠিক কিনা? কিন্তু আমার আম্মা, আমাদের মায়ের বুকের মধ্যে আল্লাহ দুধগুলো এমন গরম করে রেখেছেন, যখন টান দিবেন শীত যত কম, শীত যত বেশি হোক, মায়ের দুধ তত গরম হয়ে যায়। তুমি যখন ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ মা জননীর বুকে। সেই আল্লাহরে বইল না বান্দা জীবন যাকার থাক, আল্লাহরে ডাক রে বান্দা, আল্লাহরে ডাক। আল্লাহরে ডাকতে ডাকতে জীবনে কেটে যাক বান্দা, আল্লাহরে ডাক। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি, এখন তোমার সবে হয়েছে পর হয়েছে তিনি। সেই আল্লাহরে ভুইল না বান্দা জীবন যাকার থাক, আল্লাহরে ডাক রে বান্দা, আল্লাহরে ডাক। তাহলে মায়ের ভদ্রতা, মায়ের আদর, মায়ের যত্ন বুঝার জন্য আপনাকে ইলম লাগবে। আমার আল্লাহ কোরআন শরীফে, নবীজি হাদিস শরীফে হাতে ধরে ধরে জানিয়ে দিয়েছেন, মা বাবার সাথে বেয়াদবি করিও না। এই কথাগুলো আলেম ওলামারা পড়ে, সেজন্য কোনো আলেম মায়ের সাথে বেয়াদবি করে কিনা? না। আপনি যদি আপনার সন্তানের সাথে ভদ্র আচরণ চান, আপনাকে অবশ্যই সন্তানকে মক্তবে দিতে হবে, মাদ্রাসায় দিতে হবে। আপনি মাদার গাছ রোপণ করে কোনোদিন কাঁঠাল পাবেন না, লিচু গাছ রোপণ করে আম পাবেন না। সন্তানকে ইংলিশ মিডিয়ামে দিয়ে কোনোদিন আপনি সেই শান্তি পাবেন না যেটা কোরআন থেকে পাবেন। কারণ আমার আল্লাহ বলেছেন, আর রহমান আল্লামাল কোরআন, আমি দয়াবান, তোমাদের শান্তির জন্য দিয়েছি কোরআন। তোমরাও যদি শান্তি পেতে চাও কোরআনের কাছে আসো। কোরআন ছাড়া কোনো শান্তি নাই। পৃথিবীতে জগৎ হলো 5টা। একটা জগৎ হলো আখিরাতের, দুনিয়ার জগতের আগের জগৎ, রুহের জগৎ। রুহের জগৎ কোরআন দিয়ে শান্তি। আল্লাহ রাব্বুল আলামিন রুহের জগতে একটা অনুষ্ঠান করেছিলেন। সেই অনুষ্ঠানে
আল্লাহ ছিলেন সভাপতি, আমাদের নবী ছিলেন প্রধান অতিথি। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সব কিছু সৃষ্টি করার আগে ওই অনুষ্ঠানে সূরা ইয়াসিন তেলাওয়াত করেছিলেন, সুবহানাল্লাহ। তাহলে রূহের জগৎ কোরআন শরীফ। এবার রূহের জগৎ থেকে মায়ের জগৎ আসলেন। মায়ের জগৎ কোরআনের উপকার। একটা মা যদি সন্তানকে পেটে নিয়ে কোরআন পড়ে, বিজ্ঞানীরা গবেষণা করেছেন, মায়ের পেটে সন্তান আসার পরে প্রথম নাপাক পানি থাকে 40 দিন, তারপরে 40 দিন রক্ত হয়, তারপরে 40 দিন মাংস হয়, তারপরে 40 দিন হাড্ডি হয়, তারপরে 40 দিন পরে একটা পূর্ণাঙ্গ মানুষ হয়। এটা আল্লাহ কোরআন শরীফে বলেছেন, পার নম্বর 18 পৃষ্ঠা নম্বর 1, সূরার নাম হলো মুমিনুন। আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা। আল্লাহ রাব্বুল আলামিন রক্ত মাংস হাড্ডি সব কিছু করার পর একটা মানুষ জন্ম হয় পেটের মধ্যে। মানুষের বয়স যখন 4 মাস হয়, 4 মাস হওয়ার পরে তার কান সৃষ্টি হয়। কি সৃষ্টি হয়? কান সৃষ্টি হওয়ার পরে সে বলে শুনতে পায়, মা যা কিছু করে সব নিজের কানে শুনে, কিন্তু চোখ হয় না। যেদিন চোখ জন্মায় সেদিন আর মায়ের পেটে থাকে না, চলে আসতে হয়। তাহলে আগে চোখ নাকি আগে কান? আরো জুড়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। আল্লাহু আকবার। আল্লাহ তোমাদেরকে মায়ের পেট থেকে বের করে দিয়েছেন, তখন তোমরা কিছু জানতা না। আল্লাহ তোমাদের জন্য শ্রবণ শক্তি দিলেন, চক্ষু শক্তি দিলেন। আগে শ্রবণ শক্তির কথা বলেছেন। মুফাসসির ইকরামরা বলেন, চোখের আগে কান আল্লাহ তৈরি করেন, আগে শুনে। 4 মাস বয়স থেকে সন্তান শুনতে পায়। আগে যারা মাহফিল করতেন মুরব্বীরা জিজ্ঞাসা করেন, টেবিলে একটা ট্যাপ থাকতো, কি ট্যাপ, ওয়াজগুলো ট্যাপে তুলতেন। এখন তো মোবাইলে হচ্ছে। টয়কার ট্যাপ, ট্যাপ লিখতে কয়টা শব্দ? 2টা। আপনারা বর্ণ জানেন না মনে হয়? কয়টা বর্ণ? টয় কাটতে প। ট্যাপের মধ্যে ওয়াজ তুললে ওয়াজ উঠতো, গান তুললে। বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা ফেলাম না, আস্তে করে রেকর্ড চালু করে দিলেন, আবার চালু হয়ে গেছে, ঠিক কিনা? আমার বন্ধুগণ বোঝানোর জন্য বলছি, ওই ট্যাপকে যদি উল্টা করেন একই শব্দ কি হবে? পয়কার পেট, পেট। ট্যাপের মধ্যে যেমন ওয়াজ তুললে ওয়াজ উঠে, গান তুললে গান উঠে। কোনো মা যদি সন্তানকে পেটে রেখে মা কোরআন পড়ে, সন্তানও পেটে বুঝে কোরআন রেকর্ড করে। মা যদি সন্তানকে পেটে নিয়ে নামাজ পড়ে, মা রুকুতে যায়, সন্তানও বলে নামাজের মধ্যে রুকুতে যায়। মা যখন সিজদায় যায়, সন্তানও সিজদায় যায়। সেজন্য যে সমস্ত মহিলারা পেটে সন্তান নিয়ে নামাজ পড়ে, অধিকাংশ মহিলার অপারেশন লাগে না। কারণ মা নামাজ পড়তে পড়তে সন্তানের মাথাটা নিচু হয়ে যায়। যে সন্তানের মাথা নিচু হয়ে যায়, অপারেশন ছাড়া আল্লাহ সন্তান দান করে দে। যারা নামাজ পড়ে না তাদের সন্তান অপারেশন করতে হয়, মাথা নিচু হয় না, পা নিচু থাকে। পা নিচু থাকলে অপারেশন করতে হয়। হুজুর, মাথা নিচু থাকলে সিজদা দিলে নামাজ পড়লে যে অপারেশন লাগে না, দলিল কি? একটা দলিল দেখান তো। ফেনী এলাকায়, আপনাদের এলাকায় ইমাম মুয়াজ্জিনরা আছে কিনা? অধিকাংশ ইমাম মুয়াজ্জিনের বেতন কম না বেশি? খুব কম। একটা বিয়ে অনুষ্ঠান হলে কাজীর হাতে তুলে দেয় 10,000 টাকা, হুজুর হাতে 500 টাকা একটা বড়ি চুরি দিই, হুজুর এটা নেন। অথচ জানে না কাজীর চাইতে হুজুরের মূল্য বেশি না কম? বেশি। আসতে করলেন হুজুরের আছে কোরআনের এলম, কাজীর আছে লিখার এলম। ওই কাজী 1 লাখ এক জায়গায় দিল, একটা কোরআনের এলমের সামনে হবে না। কিন্তু আমাদের কাছে কাজী বড়, হুজুর বড় নয়। হুজুরে 500 টাকা বস, কাজীর 10,000 টাকা। ইংরেজি প্রাইভেট পড়াইলে 5,000 টাকা, কোরআন শরীফ পড়াইলে 300 টাকা। বাবা যখন ছেলেকে দেয়, আব্বু তোমার স্যারকে দিও 5,000 টাকা। আব্বু হুজুরে টাকা দিতে বলেছিল, বলো হুজুরকে বলিও সবর করতে, আমি একটু বিপদে আছি। কয় টাকার জন্য বিপদে?
300, 3 মাস বাকি। কক্সবাজারে অনেক জায়গায় গেছি, মসজিদের গিয়ে সব কিছু কি সুন্দর চমৎকার। জিজ্ঞাসা করলাম মসজিদে তো সুন্দর, হুজুরের বেতন কত? হুজুর 2000। তো ফান্ডে টাকা না হুজুর, 1 কোটি টাকার উপরে জমা আছে, তোমাকে বেতন দেয় না কেন? হুজুর কমিটিরা আর 7 মাস বাকি রাখছে, বলে যে গরম কথা বলে চলে যাও, আমরা চাই যে তুমি চলে যাও, বেতন আর দিতে না হয় মতো। নাউজুবিল্লাহ না সুবহানাল্লাহ। আমার দেশের সব জায়গায় এরকম পরিস্থিতি। আলেম ওলামাকে মানুষ মনে করি না, বাঁকা চোখে দেখি। কোরআন পড়ার কারণে তার বেতন 300, ইংরেজি পড়ার কারণে বেতন কিন্তু 5000। আমাদের গ্রামের একটা মসজিদের ইমাম সাহেব এশারের নামাজের ইমামতি করলেন, বললেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা, মাঝে মধ্যে হা হা ওয়ালা ইয়াখাফু কুবাহা। নামাজ শেষ করে সেক্রেটারি সাহেব খুশি হয়ে গেল, আজকে তাড়াতাড়ি হুজুর শেষ করে দিয়েছে। ঘটনাক্রমে কেন্দ্রীয় মসজিদে নামাজ পড়লেন। 5 দিন পরে ইমাম সাহেব তারেক সাহেবের মতো ভালো একটা ইমাম, উনি যেভাবে আমাদেরকে রিসিভ করেছেন, মেহমানদারি করেছেন, ইমাম সাহেব বলো ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা। লম্বা আয়াত, গড়ি ধরে দেখে 26 মিনিট 2 রাকাত নামাজে। সব সেক্রেটারি এসে বলে হুজুর আপনি 2 মিনিটে শেষ করেন, 21 সূরা 26 মিনিট লাগলো। হুজুর বলে ওনার বেতন 30,000, আমার বেতন 2000। আমি বেতন বরাবর পড়েছি, বেতন যেহেতু কম সেজন্য কম করে দিয়েছি। হাসির কোরাক না বোঝার জন্য বলতেছি, আমরা মনে করি হুজুরকে টকাইছি, আসলে হুজুর টকা না, নিজে টকতেছি, ঠিক কিনা? কোরবানির দিন একজন সন্ত্রাসী এসে হুজুরকে বলতে, হুজুর আগে আমার গরু জবাই করে দেন। হুজুর বলে মসজিদের মুতওয়াল্লির গরু জবাই করতে হবে। বলে মুতওয়াল্লি রাখেন, আমি এলাকার কিং, সোনার ছেলে। জবাই করার পর হুজুরে বলতে হাদিয়ে দেন। হুজুর আবার হাদিয়ে খুঁজে না, আমি তো গরু কিনছি হাদিয়ে ছাড়া। কেমনে? হুজুর আপনি যখন গত জুমায় ওয়াজ করলেন গরু জবাই করলে কোরবানির দিন প্রত্যেক পশমে পশমে সওয়াব, আমি ওয়াজটা শুনে খানছিলাম, চিন্তা করলাম গরু কেমনে জবাই করবো, পকেটে টাকা নাই। আব্দুল আলিমের বাপের ঘর থেকে চুরি করে গরু আনছি, কারণ সওয়াব পাইতে হবে। তো কি পাইতে হবে? সওয়াব পাওয়ার জন্য গরু চুরি করে আনছি, চুরি করে এনে কোরবানি দিচ্ছি। আপনি যে বলেছেন গরু জবাই করলে কি সওয়াব, আমি খবর নিলাম কার গরুটা বড়, তারটা চুরি করে আনলাম। হুজুর জবাই করে দেন, আমি সওয়াবের হুজুর হলো আস্তাগফিরুল্লাহ, এটা তো বড় গুনাহ হয়েছে। হুজুর এটাও জানি চুরি করলে গুনাহ হয়, তবে মনে রাখেন চুরি করছি গুনাহ হয়েছে, কুরবানি দিয়ে সওয়াব হয়েছে। গুনাহ এবং সওয়াব কাটাকাটি হয়েছে, মাঝখানে গোস্তটা ফ্রি। কি যুক্তি দেখেন? হুজুর বলে আবার আমার ফিস দাও। হুজুর আমি টাকা দিই না গরু কিনতে, আবার জবাই করতে টাকা দিব। হুজুর বলে আমিও জানি তুমি টাকা দিবা না, সেজন্য দোয়া ছাড়া মারি দিছি। কি ভরি নাই বলেন না, কি ভরি নাই আমার বন্ধুগণ? সেজন্য আলেম ওলামাকে যত ঠকাবেন তত নিজে ঠকবেন। মানুষকে ইসলামকে ঠকাতে চাইেন না, নিজে ঠকবেন। যদি হকভাবে চলতে চান, 500 টাকা হুজুরকে আগদের টাকা দিলেন, অথচ আপনি লাইটিং করেছেন 10,000 টাকা, প্যান্ডেল করেছেন 10,000 টাকা, গাড়ি সাজাইছেন 10,000 টাকা, কিন্তু হুজুরকে কেন এটা টকালেন? মসজিদের ইমাম মুয়াজ্জিনদেরকে যত টকাবেন তত আপনার কপালে আপনি আগুন লাগাইয়া দিলেন। ওই ইমামরা আপনার বাবার কবরে গিয়ে চোখের পানি ফেলবে, আপনার মায়ের জানাজা ওই ইমামরা কাঁদতেছে। সেজন্য স্থানীয় ইমামদেরকে সম্মান জানাবেন, মোহাব্বত জানাবেন। ওরা যখনই হাত তুলবে তখন আপনার চেহারাটা মনে পড়বে, হায় রে কি সুন্দর মেহমানদারি করেছে। জানি না ওনার বাপ কত ভদ্র ছিল, ওনার মা কত ভদ্র ছিল। নিশ্চয় লাইক ফাদার লাইক সান, উপযুক্ত পিতার ঘর উপযুক্ত সন্তান হয়েছে, আলহামদুলিল্লাহ।